আজ আমি নবম ও দশম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.2 পৃষ্ঠা নং 53 অঙ্ক নং 2 সরল করো। এখানে আজ আমি গ নং অঙ্কটি করছি। তাহলে দেখো গ নং অঙ্কটিতে রয়েছে m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 mn into m square minus n square whole square। देखो ये अंकटे আমি করছি m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 m n into m square minus n square whole square। দেখো আমাদের গ নম্বর এই অঙ্কটি রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান। সমাধান প্রথমে আমরা অঙ্কটি তুলে নিই m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 m n into m square minus n square whole square। তাহলে দেখো এটা আমরা সাজাই। প্রথমে করবো এটা আমরা সাজাবো। তো দেখো সাজালে হবে m plus n whole square সেকেন্ড ব্রেক দিয়ে হোল কিউব মাইনাস m minus n whole square তারপর হোল কিউব মাইনাস দেখো 12 m n আছে। তাহলে আমরা প্রথমে লিখব 3 into 4 m n তারপর দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে। তাহলে m কে যদি আমরা a ধরি এবং n কে যদি b ধরি তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটি কি দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান দেখো এখানে আমি লিখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্রের মতো আমরা বসাবো। দেখো a m স্কয়ারকে আমরা a ধরেছি তাহলে a স্কয়ার মাইনাস এই যে n কে আমরা ধরেছি b তাহলে b স্কয়ার। দেখো a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রের মতো আমরা সাজাবো। দেখো সাজালে কি হবে দেখো প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব তারপর লিখবো দেখো m প্লাস n মানে a প্লাস b ইন্টু দেখো a মাইনাস b তার মানে m মাইনাস n তারপরে হোল কি লিখবো এই যে স্কয়ার দিব কারণ এটা উপরে স্কয়ার আছে এই যে স্কয়ার হোল স্কয়ার। এরপর দেখো আবার যা আছে তাই লিখবো। দেখো প্রথমে দেখো আছে m প্লাস n হোল স্কয়ার তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব তাই তো। এরপর আছে দেখো মাইনাস m মাইনাস n হোল স্কয়ার তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়েও আবার হোল কিউব আছে। এরপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম। এখন 3 এই যে 3 লিখলাম। এরপর দেখো এই যে আছে এখানে m প্লাস n ইন্টু m মাইনাস n তারপরে দেখো হোল স্কয়ার। দেখো এই দুটোর উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কয়ারটা দিয়েছি সেটা আমরা একটু একটু করে দিব। দেখো কিভাবে m প্লাস n হোল স্কয়ার আলাদা আলাদা করে দেব ইন্টু m মাইনাস n হোল স্কয়ার। একই কথা এটার উপরে দেখো দুটোর মধ্যে আমি দিয়েছি হোল স্কয়ার আবার আলাদা আলাদা করে স্কয়ার দিয়েছি। এরপর দেখো আছে ইন্টু 4m n আছে তাহলে ইন্টু 4m n লিখলাম। এখন দেখো আমরা লিখবো কি এখন লিখবো ধরি কিন্তু দেখো m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b সরি a m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল টু a ধরলাম কি ধরলাম a। এরপর দেখো m মাইনাস n হোল স্কয়ার ধরলাম b ধরলাম। এখন দেখো কি এখানে দেখো বিয়োগ করব তাহলে লিখবো এখানে বিয়োগ করে কি করে বিয়োগ
করে দেখো m প্লাস n থেকে কি m মাইনাস n মানে বিয়োগ করা যায়, মানে m প্লাস n হোল স্কোয়ার থেকে m মাইনাস n বিয়োগ করা যায় না। তাহলে আমরা যা আছে তাই লিখবো। দেখো m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো কি আসছিল এ থেকেও কিন্তু বি বিয়োগ করা যায় না, তাহলে a মাইনাস বি যা আছে তাই লিখলাম। এখন দেখো পা দিয়ে লিখবো দেখো m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, তাহলে আমরা লিখবো 4mn। কারণ কি দেখো এটা হচ্ছে 4ab সূত্র মতো। দেখো যদি a m প্লাস n কে m কে যদি আমরা a ধরি এবং n কে যদি যে b ধরলাম, দেখো এখানে তা দেখো এটা আমরা লেখা m প্লাস m কে আমরা a ধরেছি, দেখো এটা আমরা লিখি এই যে দেখো হোল স্কোয়ার মাইনাস এই যে a মাইনাস b হোল স্কোয়ার। এইটি 4ab সূত্র হয়। কিসের সূত্র হয়? 4ab সূত্র। তো 4ab সূত্র হচ্ছে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটি দেখো, তাহলে 4mn মানে m মানে a আর n মানে b, তাহলে কি 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে দেখো 4mn হবে, এরপর a মাইনাস b লিখলাম। এখন লিখব সুতরাং প্রদত্ত রাশি দেখো আমাদের কি হবে, এই যে দেখো m কে আমরা এই যে m প্লাস n কে আমরা কি ধরেছি, m প্লাস n হোল স্কোয়ার কে দেখো আমরা a ধরেছি, তাহলে এখানে a কিউব হবে। এরপর আছে মাইনাস, তো মাইনাস চিহ্ন দেও। এবার দেখো m মাইনাস n হোল স্কোয়ার কে ধরেছি b, কত b ধরেছি, তাহলে এখানে v কিউব, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দেবো। এবার দেখো m প্লাস n কে হোল স্কোয়ারকে ধরেছি এই যে a, তাহলে এখানে 3 দিয়ে a, তারপর m মাইনাস n হোল স্কোয়ারকে ধরেছি b, তাহলে লিখলাম b। এরপর ইন্টু, এরপর কি লিখবো আমরা ইন্টু লিখবো, মানে ইন্টু দেখো এই যে 4mn সমান কত a মাইনাস b, তাই তো, তাহলে এখানে লিখবো a মাইনাস b ইন্টু a মাইনাস b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটি কিসের সূত্র? a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে a মাইনাস b হোল কিউব। এই যে এটা সমান আমরা a মাইনাস b হোল কিউব লিখতে পারি, তাই তো, এই যে লিখলাম a মাইনাস b হোল কিউব। এরপর দেখো এখানে সমান চিহ্ন দাও, তাহলে এই যে a মাইনাস b এর মানে কি দেখো আছে 4mn, 4m মান হচ্ছে মানে a মাইনাস b এর মান হচ্ছে 4mn, তাহলে এখানে 4mn তারপরে দেব কি দেব কিউব হোল কিউব। এখানে সাইডে লিখবো মান বসিয়ে, কি বসালাম মান বসিয়েছি, এখানে লিখবো মান বসিয়ে, তো মান বসিয়ে লিখে নিলাম। এবার লিখে নিলাম, এবার দেখো 4 কিউব মানে 4 তিনবার গুণ, তাহলে তিনবার গুণ হলে হবে 64m কিউব n কিউব। তা এটা হচ্ছে নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল 64m কিউব n কিউব। এটা হচ্ছে আমাদের গ নম্বর অ্যান্সার। আশা করি তোমরা এই গ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।